তো গাইজ ফাইনালি 5 মাস পরে আবারও আরেকটা ইউটিউব পেমেন্ট চলে এলো। তো এটা আমার কাছে প্রথম ইউটিউব পেমেন্ট না, এর আগে আরো এখানে 5টা কিংবা এখানে 6টা ইউটিউব পেমেন্ট পেয়েছি। আর ওইসব ইউটিউব পেমেন্ট দিয়ে এখানে আমি একটা মোবাইল কিনেছি, তারপর এখানে কলেজে ভর্তি হয়েছি, তারপর এখানে আরো অনেক কিছু করেছি ওইসব ইউটিউব পেমেন্ট নিয়ে। তো এর আগে আমার যে 5টা কিংবা 6টা ইউটিউব পেমেন্ট এসছে, ওইসব ইউটিউব পেমেন্ট নিয়ে এখানে আমি কি করেছি না করেছি ওটা নিয়ে আমি একটা অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওই লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন এর আগে আমি 5-6টা ইউটিউব পেমেন্ট নিয়ে কি করছি না করেছি। তো গাইজ এবার আসা যাক মেন টপিকে, মানে এবারে যে ইউটিউব পেমেন্টটা এলো এই ইউটিউব পেমেন্টটা এখানে কত এলো এবং এবারে যে ইউটিউব পেমেন্টটা এলো ওই ইউটিউব পেমেন্ট নিয়ে এখানে আমি কি করব না করব এই ভিডিওটায় বলবো। আর আপনি যদি আগে গিয়ে ইউটিউবে আসতে চান তো এখানে আপনি আগে গিয়ে ইউটিউব থেকে কিভাবে এখানে টাকা ইনকাম করতে পারবেন না পারবেন এই ভিডিওটায় বলতে চলেছি। মানে এখানে ইউটিউব থেকে কিভাবে টাকা পায় না পায় পুরো প্রসেসটা আজকের এই ভিডিওটায় বলতে চলেছি। এর জন্য অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবা, চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন ওয়ালে সেট করে দিবা। তো গাইজ বেশি দেরি না করে চলো আজকের এই ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইজ সর্বপ্রথমে এখানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইউটিউব থেকে টাকা ইনকাম করার পুরো প্রসেসটা। তো গাইজ এখানে আপনি যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান সর্বপ্রথমে এখানে আপনাকে একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে। তো এখানে আপনার ফোনে যে জিমেল অ্যাকাউন্ট আছে ওই জিমেল অ্যাকাউন্টে একটা ইউটিউব চ্যানেল খুললেন, খোলার পর এবার আপনার চ্যানেলে 365 দিন মানে 1 বছরের মধ্যে এখানে 1000 সাবস্ক্রাইবার আর এখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। মানে এখানে আপনি যতগুলো ভিডিও আপলোড করবেন ওইসব ভিডিওগুলো যেন এখানে 4000 ঘন্টা ধরে দেখে 1 বছরের মধ্যে। আর এখানে 1 বছরের বেশি হয়ে গেলে কোনো অসুবিধা নেই, এখানে লাস্ট 1 বছর কিংবা এখানে লাস্ট 365 দিনের মধ্যে এখানে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার আর এখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। তাহলে গাইজ এখানে আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। এখানে আপনার চ্যানেলটা মনিটাইজ হওয়া মানে এখানে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করা স্টার্ট করে দিলেন। তো এখানে আপনার চ্যানেল থেকে যখন এখানে $10 ইনকাম করা কমপ্লিট হয়ে যাবে তখন এখানে গুগল আপনাকে একটা চিঠি পাঠাবে আর ওই চিঠিটার নাম হচ্ছে এখানে গুগল অ্যাডসেন্স। আর ওই গুগল অ্যাডসেন্স এখানে 6 নাম্বারের একটা মানে ওটিপি থাকবে। তো ওই ওটিপিটা এখানে আপনার চ্যানেলে বসাতে হবে। তো তাহলে কিন্তু এখানে আপনার যে ইউটিউব থেকে টাকা ইনকাম করাটা আছে ওই ইউটিউব থেকে টাকা ইনকাম করাটা এখানে সরাসরি ব্যাংকে নিতে পারবেন। তো এখানে $10 এইভাবে মানে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে এখানে আপনাকে ভেরিফাই করাবে। তারপর এখানে আপনি ইউটিউব থেকে ইনকাম করে করে এখানে আপনার ইউটিউব চ্যানেল থেকে যখন এখানে $100 কমপ্লিট হয়ে গেল, $100 মানে কত টাকা এখানে আমি আপনাদেরকে বলে দিই। $1 মানে হচ্ছে এখানে 80 টাকা। তো এখানে $100 কত টাকা হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। তো এখানে আপনার ইউটিউব চ্যানেল থেকে যখন এখানে আপনি $100 ইনকাম করে নেবেন তো ওই $100টা এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। তো এখানে আপনি যে ইউটিউব থেকে টাকাটা ইনকাম করলেন ওই টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর জন্য এখানে কিছু নিয়ম আছে। মানে এখানে আপনাকে সর্বনিম্ন $100 এখানে ইনকাম করতে হবে ইউটিউব থেকে। তাছাড়া কিন্তু এখানে আপনার যে ইউটিউবের টাকাটা আছে ওই ইউটিউবের টাকাটা এখানে ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে না। মানে এখানে আপনি ধরে নেন $90 কিংবা এখানে $95 এখানে ইউটিউব থেকে ইনকাম করলেন, তো ওই টাকাটা এখানে ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে না। এখানে আপনাকে $100 কমপ্লিট করতেই হবে, সেটা আপনি এখানে 5-6 মাসে কমপ্লিট করতে পারেন। তো এখানে আমার $100 কমপ্লিট করতে এখানে 5 মাস লেগেছে। আর এখানে 5 মাসে $100 কমপ্লিট হওয়ার পর এখানে ইউটিউব আমাকে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিয়েছে। তো এখানে $100টা আমাকে এমনি এমনি পাঠিয়ে দেয়নি, এর জন্য আরো প্রসেস আছে। মানে এখানে ইউটিউবে যে টাকাটা হয় ওটা হচ্ছে ডলার আর এখানে আমাদের ইন্ডিয়া রুপি। তো এখানে ডলারটাকে এখানে ইন্ডিয়া রুপিতে কনভার্ট করার জন্য এখানে একটা সুইফট কোডের দরকার হয়। আর এখানে আমি সুইফট কোডটা এখানে আমার নিজের ব্যাংকে নেই, এর জন্য এখানে আমি কলকাতার সুইফট কোড দিয়েছি। তো এখানে ইউটিউবের যে পেমেন্টটা রিলিজ করে ওটা হচ্ছে সিঙ্গাপুর থেকে এখানে আমার ব্যাংকে চলে এলো সুইফট কোডের মাধ্যমে। তো বন্ধুরা ধরে নাও এই মাসে আমি ইউটিউব থেকে এখানে $100 ইনকাম করলাম। তো এখানে আমি যে $100টা ইনকাম করলাম ওই $100টা এখানে সিঙ্গাপুর থেকে এখানে আমি যেখানকার সুইফট কোড দিয়েছি ওখানে করে টাকাটা পাঠিয়ে দিবে। আর এখানে কত তারিখে পাঠাবে, এখানে আমি এই মাসে ধরে নাও $100 ইনকাম করলাম, তো পরের মাসে 21 তারিখে সিঙ্গাপুর থেকে এখানে আমি যেখানকার সুইফট কোড দিয়ে রেখেছি ওখানে করে টাকাটা পাঠিয়ে দিবে। আমি তো কলকাতার সুইফট কোড দিয়ে রেখেছি, মানে এখানে সিঙ্গাপুর থেকে এখানে কলকাতায় চলে এলো ডলার হিসাবে। তো এখানে ওই ডলারটা এখানে ইন্ডিয়া রুপিজে কনভার্ট হবে, ইন্ডিয়া রুপিজে কনভার্ট হলে এখানে 300 কিংবা 400 টাকা কাটে। তারপরে কিন্তু এখানে কলকাতা থেকে এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পাঠাবে। তো এখানে ইউটিউব 21 তারিখে কিন্তু এখানে পেমেন্ট পাঠিয়ে দেয়। আর এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা আসতে এখানে ধরে নাও 5-6 দিন মানে দেরি হবে। এখানে যদি আপনার প্রাইভেট ব্যাংক হয় তো এখানে 2-3 দিনের মধ্যে টাকাটা চলে আসবে। আর এখানে আপনার যদি গভর্নমেন্ট ব্যাংক হয় তো এখানে 6-7 দিন লাগিয়ে দেয় এখানে আপনার যে ইউটিউব পেমেন্টটা আছে ইউটিউব পেমেন্ট এখানে আসতে। তো এখানে আমার যে ইউটিউব পেমেন্টটা এসছে ইউটিউব পেমেন্ট এখানে 28 তারিখে এসছে
এখানে আমি স্ক্রিনশট লাগিয়ে দিব। এখানে 8,900 টাকা মতো এখানে আমার ইউটিউব পেমেন্ট এসছে। আর এবারের ইউটিউবের টাকাটা দিয়ে আমি কি করব বলে দিই। আমি একটা মানত রেখেছি, ওই মানতটাই পূরণ করব এবারে যে ইউটিউব পেমেন্টটা পেয়েছি ওই ইউটিউবের পেমেন্টটা দিয়ে। তো এখানে আমি আপনাদেরকে বলে দিই, আমি 2 বছর আগেকার কথা বলছি। তো আমার চ্যানেলটা যখন মনিটাইজ হয়নি, মানে এখানে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার, তারপর এখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি, তখন আমি একটা মানত রেখেছিলাম যে এখানে আমার চ্যানেলটা যদি মনিটাইজ হয় আর এখানে আমি যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করি, তো এখানে আমাদের যে মন্দির আছে ওই মন্দির এখানে টাকাগুলো লাগাবো, এমন করে ধরে নাও আমি একটা মানত রেখেছিলাম। তো এখানে আমি প্রথম ইউটিউব পেমেন্ট পেয়েছি 11,000 টাকা মতো। তো ওই টাকাটা এখানে আমার মন্দিরে লাগানোর কথা ছিল, আমাদের মন্দিরে। তো ওই টাকাটা আমি লাগাতে পারিনি, কারণ তখন আমার কাছে ভালো ফোন ছিল না, এই জন্য আমি এই ফোনটা কিনেছি। তো এখন আমার কাছে ফোন টোন সবকিছুই আছে। তো এখন হচ্ছে ওই মানতটা কমপ্লিট করার পালা। তো এবার তো আমি 9,000 টাকা মতো পেয়েছি। আর এখানে প্রথমকার যে ইউটিউব পেমেন্টটা পেয়েছিলাম ওটা হচ্ছে 11,000 টাকা। তো এবারকার 9,000 টাকা এখানে আমি রেখে দিব। তারপর এখানে আরো 2,000 টাকা লাগিয়ে এখানে 11,000 টাকা দিয়ে এখানে আমাদের মন্দিরেই ওই 11,000 টাকাটা কাজে লাগাবো, তাহলে এখানে আমার মানতটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের মন্দিরে যখন মনসা পূজা উঠবে তার আগে এখানে ভালো করে মন্দিরটাকে রং টং করবো। তারপরে আরো যে মন্দিরের খরচ আছে ওইসব খরচগুলো এখানে 11,000 টাকা থেকে করব। মানে এখানে আমি প্রথম ইউটিউব পেমেন্ট 11,000 টাকা পেয়েছি, তো এখানে 11,000 টাকায় ধরে না মন্দিরে লাগিয়ে দিব। তো এবারে ইউটিউব পেমেন্টটা 9,000 টাকা পেলাম। তো আরেকবারে যখন ইউটিউব পেমেন্টটা পাবো ওখান থেকে নিয়ে নিবো। তারপর এখানে যখন মনসা পূজা উঠবে তার আগে এখানে মন্দিরটা ভালো করে কালার টালার করে দিব। তারপর এখানে আরো যা যা লাগে সমস্ত কিছু এখানে করে দিব। তো এই ছিল আজকের এই ভিডিও। মানে এখানে আমি আপনাদেরকে বললাম ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়, মানে পুরো প্রসেসটা বললাম। তারপরে এখানে এবারে ইউটিউব পেমেন্ট আমি কত টাকা পেয়েছি ওটা বলে দিলাম, 9,000 টাকা মতো। আর এখানে এবারে ইউটিউব পেমেন্ট দিয়ে এখানে কি করবো না করবো এটাও বলে দিলাম। তো আই হোপ আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা। আর এই ভিডিওটা আপনার বন্ধুর কাছে শেয়ার করতে ভুলবে না। দেখা যায় একটা নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।